ভাতটা ঘর দিয়া তরকারি নারায়ণটা কই গেছে? এই ভগিনী জি, কি হয়েছে মা? আমার কপাল, আমার কপাল। আরে কি হয়েছে সেটা তো কবা। তোর বউ নাই। আমার বউ নাই মানে? ভাত ঘর দিয়া তরকারি নারায়ণটা চলে গেছে, খামু নাকি? মানে এখনো রান্না বান্না হয় নাই? আরে নামাজ পড়তেছে মা, নামাজ পড়তেছে। আমি তরকারি রান্না করতে তারপরে গিয়ে নামাজ পড়তে। মা, আপনি তো মুরব্বী মানুষ, আপনি জানেন না ওয়াক্তের নামাজ ওয়াক্তের সময় পড়া লাগে। তুই আমার মায়ের নামাজ শিখাস? আমার মায় বুড়ো হয়েছে কি বাতাসে, সে বোঝে না কোন সময় কি করা লাগে। আপনাকে একটা কথা বলতে চাই। কথাটা বলার জন্য এখানে আসতে হবে? আমি কি ঘরের ভিতরে ঢুকবো না? আপনার সবসময় মাথা এত গরম থাকে কেন? একটু তো নামাজ কালামও পড়তে পারেন। নামাজ কালাম পড়লে মেজাজটা যেমন ভালো থাকবো তেমনি মনটাও ভালো থাকবো। তুই আমার ধর্মকর্ম শিখাবি না? আমি বুঝি যে কখন ধর্মকর্ম করা লাগে। আমার এখন যে বয়স, এখন কি নামাজ পড়ার বয়স, ধর্মকর্ম করার বয়স? এটা আপনি কি কইলেন? আপনি কি বুড়া বয়স পর্যন্ত বাঁচবেন এটা জানেন? যদি কালকে মরে যান? তুই আমার মরণ চাইতেছস? আপনি তো ভুল বুঝতেছেন। কোনো বউ কি তার স্বামীর মরণ চায়? সবসময় তো স্বামীর ভালো চায়। হায়াত মওয়াত রিজিক সবই তো আল্লাহর হাতে। মেয়েটা কি ড্রেস পরেছো? কেন আপনি দেখতেছেন না আমি বোরখার হিজাব পরছি? আমি তোমাকে যে পোশাক আইনা দিছি, যে জিন্স প্যান্ট আইনা দিছি, আর যে টপস আইনা দিছি, সেইটা পরবা। আপনি যেগুলা পোশাক আনছেন ওগুলো পরলে তো ছেলেরা আমার দিকে তাকাই থাকবে। দেখো তুমি আমার